অন্যায়কারীর সাথে, দুর্নীতিবাদের সাথে, সাজাপ্রাপ্ত কোন লোকের সাথে বিএনপির আপোষ হবে না, হবে না, হবে না। সম্মানিত উপস্থিতি, মেসেজ ক্লিয়ার। নেতা সাংসদ, দল বিএনপি, মার্কা ধানের শীষ, জয় আমাদের। সম্মানিত উপস্থিতি, আমরা কোন দল করে? আমরা যদি বিএনপি করে থাকি, আমাদের নেতাকে, আমাদের নেতা শাওন সাহেব কার আদর্শ মেনে রাজনীতি করে? তারেক রহমানের। যদি তারেক রহমানের আদর্শ মেনে রাজনীতি করে, তারেক রহমান বাংলাদেশ বিনির্মাণের জন্য আজকে এই 31 দফা ঘোষণা করেছে। আমাদের নেতা, আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নের জন্য, বাংলাদেশকে বিনির্মাণের জন্য 31 দফা নিয়ে আপনাদের ঘাটে ঘাটে, মাঠে মাঠে, পথে প্রান্তরে, প্রত্যেকটা বাড়ির উঠোনে উনি 31 দফা সালাম দিচ্ছে, 31 দফা বাস্তবায়নের জন্য কাজ করছে। সম্মানিত উপস্থিতি, 31 দফার মধ্যে সুস্পষ্টভাবে বলা আছে, যারা অন্যায় করে, যারা দুর্নীতিবাজ, দুর্নীতির সাথে জড়িত, যারা সাজাপ্রাপ্ত, বিএনপি ক্ষমতা আসার সাথে সাথে তাদের জন্য একটি স্বাধীন কমিশন গঠন করে তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবে। সম্মানিত উপস্থিতি, যদি আমাদের নেতা তারেক রহমান সাহেব হয়ে থাকে, ওনার 31 দফা সত্য হয়ে থাকে, তাহলে অন্যায়কারীর সাথে, দুর্নীতিবাদের সাথে, সাজাপ্রাপ্ত কোন লোকের সাথে বিএনপির আপোষ হবে না, হবে না, হবে না। সম্মানিত উপস্থিতি, মেসেজ ক্লিয়ার। নেতা সাংসদ, দল বিএনপি, মার্কা ধানের শীষ, জয় আমাদের। আমরা জয় ছাড়া পিছু হটব না। সম্মানিত উপস্থিতি, আজকে আমি একটি কথা না বলে পারছি না। রেদন সাহেব, দেখে যান আজকে ঘাটি করা শুধু একটা গ্রামে কিভাবে একটা জনগণের ঢল নেমেছে। আপনি চান্দিনা পৌরসভায় কর্মী সম্মেলন করবেন, 1/3 1 লোক খুঁজে পান না। আর আপনি নির্বাচন করবেন কিভাবে আতিকুল আলম শাওন সাহেবের সাথে? আপনি নাকি বলেন ময়সাল ইউনিয়ন আপনার, আর একটা গ্রামে এসে দেখে যান, শুধু একটা গ্রামে ওনার কর্মী সমর্থক, আপনার একটা পৌরসভা আপনি সম্মেলন করতে গেছেন, 4/1 লোক হয় নাই। সম্মানিত উপস্থিতি, আমি আরেকটি কথা বলতে চাই। রাজনীতি উনি করবে, আগে যাদের কাঁধে উনি ভর করে এমপি হয়েছে তাদেরকে নিয়ে কটূক্তি করলে আমরা কোনো কিছু ছাড়বো না ইনশাআল্লাহ। উনি বলে আমাদের বীর মুক্তিযোদ্ধা মফিজউদ্দিন সাহেবকে উনি নাকি বারবার চেয়ারম্যান বানিয়েছেন, উনি না থাকলে নাকি মফিজ ভুঁইয়া চেয়ারম্যান নিতে পারতো না। উনি এমন 2 ব্যক্তির নাম বলছে মফিজ ভুঁইয়াকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। আরে যারা কোনো মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না। সম্মানিত উপস্থিতি, একটা কথা বলে, উনি বলে মফিজ ভুঁইয়া ওনাকে চ্যালেঞ্জ করছিল, আপনি পাররা আসেন চেয়ারম্যান ইলেকশন করেন, আপনি জিততে পারবেন কিনা দেখেন। উনি বলে উনি নাকি এমপি ইলেকশন করবো, নিচে নামবে না। উপজেলা ইলেকশন মনু চেয়ারম্যানের সাথে কে করছিল? ভুলে গেছেন? আমরা ভুলি নাই। মনু চেয়ারম্যানের সাথে আপনি উপজেলা ইলেকশন করে ফেল করছেন। আর আপনি চান্দিনার ইতিহাসে ধানের শীষের কোন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয় নাই, হবেও না। জয় চান্দিনাবাসীর, জয় আতিকুল আলম শাওন সাহেবের। আতিকুল আলম শাওন সাহেব একটা আদর্শ নিয়ে রেখেছেন, সেটা হলো আমাদের মরহুম নেতা আলহাজ খোরশেদ আলম সাহেবের আদর্শ। আলহাজ খোরশেদ আলম সাহেব শুধু একটা আদর্শ না, চান্দিনার একটি চেতনার নাম আলহাজ খোরশেদ আলম সাহেব। সম্মানিত উপস্থিতি, আমি শুধু একটি কথাই বলতে চাই, আমাদের নেতা তরুণ, আমাদের ভয় পাওয়ার কিচ্ছু নাই। এখন তরুণ যার, যুদ্ধে যাওয়ার সময় তার। আমাদের নেতা তরুণ, আমাদের নেতা ইলেকশন করবে, এমপি হবে আমাদের নেতা। জয় আমাদের।